গুড ইভিনিং। আজ আমি চলে এসেছি আমার বান্ধবীর নাতির জন্মদিনে, 5 বছরের জন্মদিন। 5 বছরের জন্মদিন ছিল। এই যে ছোট্ট সোনার ছবি তোমরা দেখতেই পাচ্ছ, এত মিষ্টি তোমাদেরকে কি বলবো, ভীষণ ভালো। ওর নাতির জন্মদিনে এসেছি আমি, বোঝা যাচ্ছে ঠাকুমাকে। ঠাকুমার সাল থেকে আমি ঠাকুমাকে চিনতে পারিনি, এসে খুঁজছি যে কার বাড়ি এলাম। হেভি লাগছে। তো এখন হচ্ছে কেক কাটা, আর কেকটা এত সুন্দর করেছিল, 5 লেখা, খুব সুন্দর লাগছিল, আর সাজানোটাও খুব ভালো হয়েছিল। পেছনে দেখো ওর মা আর বাবা দাঁড়িয়ে আছে, আর মাকে তো অপূর্ব সুন্দরী দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। আর পেছনে বাবা এসে দাঁড়িয়েছে, মা ওই বাজিটা যেটা আর কি ফাটায় তুবড়ির মতন, ওটাকে জ্বালানোর চেষ্টা করছিল কিন্তু হচ্ছিল না। তারপরে এই যে এসে এটাকে জ্বালিয়ে দিল, এর নামটা আমি জানি না ঠিক, তো সে জ্বালিয়ে দিল। আমি এখানে কাউকেই চিনি না, একমাত্র মা, শাশুড়ি আর বৌমা, এই দুজনকেই মাত্র চিনি, আর বাচ্চাটা, এই 3জন আমার চেনা, আর কেউ নয়। তো দেখো কি সুন্দর করে এখানে হ্যাপি বার্থডে হচ্ছে। কেক কাটা দেখার পর চলে এসেছিলাম এইখানে কফি আর স্ন্যাক্সগুলো খেতে। এত সুন্দর বানিয়েছিল তোমাদেরকে কি বলবো। ক্রিস্পি চিকেন ছিল না, ক্রিস্পি বেবিকর্ন, তারপর চিকেনের একটা বল ছিল, আর কেকটা কাটার পর কেকটা এখানে দিয়ে দিয়েছিল। আর ফিশেরও একটা কি ছিল, অতটা আমার নাম মনে নেই, জানোই তো নাম মনে রাখতে পারি না। তো এখানেও কেকটা এনে কেটে রাখা হয়েছিল, যার যেখান থেকে মানে খেতে ইচ্ছা করছিল এখান থেকে নিয়ে খেয়ে নিচ্ছিল। আর ভীষণ সুন্দর হয়েছিল এই রান্নাবান্নার সমস্ত খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টটা, আর খুব সুন্দর সাজিয়েও ছিল, বিশাল বড় হলটাও ছিল, খুব ভালো লাগছিল এসে। আর তোমার নাম কি বলে, এখনও আমাদের অনেকেই আসেনি, তাই জন্য বসে আছি। এবার কফি খাচ্ছি, কখনো এটা খাচ্ছি, কখনো ওটা খাচ্ছি, এই করতে করতে আমার তো পেট অর্ধেক ভরেই গেল। জানি না পরের মেনুতে গিয়ে, আর মেন মেনুতে গিয়ে আমি আর কিছু খেতে পারবো কি না। তো যাই হোক, এই দেখো আমি এখানে আবার একটা কফি নিতে এলাম, কারণ অনেকক্ষণ থেকে বসে আছি, তো সেই জন্য একটুখানি কফি না খেলে আর ভালো লাগছিল না। তো সেই কারণে আমি একটু কফিটা নিতে এলাম। আর দারুণ বানিয়েছিল, সমস্ত কিছুই খুব সুন্দর বানিয়েছিল। কফিটা নিয়ে গিয়ে আমি আবার একটা চেয়ারে গিয়ে বসলাম, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর বলো। তো যাই হোক, সেটা তোমাদের সাথে শেয়ার হয়নি। আর এই দিকে দেখো এই দুজনকে সাজিয়ে নিয়ে এসেছিল মোটু পাতলু, আর এই দুজনে মিলে কিন্তু বাচ্চাদের সাথেই খেলে যাচ্ছিল সমানে। খুব ভালো, মানে ভদ্র দুজন, ভালো দুজন মানুষ ছিল। কিছুক্ষণ আমাদের সঙ্গে এসেও বসেছিল, আমার পাশে এসেও বসেছিল, সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি, আমি তুলিও নি, কারণ ওনাদের খুব খুব কষ্ট হচ্ছিল সেই সময়, গরমের মধ্যে এত বড় একটা মাথায় দিয়ে রাখা সত্যিই কষ্টের। তো এখানে এখন এনজিওর আমাদের যাদের নেমন্তন্ন করেছিল তারা অনেকেই চলে এসেছে। তো একটু করে তোমাদের ক্যামেরায় দেখিয়ে দিলাম। এই হচ্ছে ঝুমাও খুব ভালো, আমার বাড়ির থেকে একটু দূরেই থাকে, খুবই ভালো। তো সেই জন্য ওদের সাথে একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর আমিও চলে এলাম আবার মোটু পাতলুদের কাছে, কারণ আমি না বেশি ভিড়ভাট্টার মধ্যে আমার ভালো লাগছিল না, কেন জানি না।
সেটা তোমাদের কাছে আমি বোঝাতে পারবো না। তো যাই হোক, দেখো এই হচ্ছে এর হচ্ছে জন্মদিন। তো এ দেখো খেলছে মোটু পাতলুদের সাথে। আমি এগুলোই তুলছিলাম বেশি করে ঘুরে ঘুরে, কী আর করবো বলো। তো এবার আমাদের খেতে যাওয়ার পালা। আমরা ভাবছিলাম যে এবার একটু খেতে যাব ওপরে। তো তার আগে একটু এই যে সবাই মিলে একটু ফটো তোলা হচ্ছে, এক একজন সিঙ্গেল সিঙ্গেল করে ফটো তুলছে। তো এই সব হচ্ছে আর কি। তো আমারও তো সিঙ্গেল ফটো তোলার ইচ্ছাও নেই, আর আমি অত সুন্দর করে সাজিও না, তো আমার ফটোও নেই ওই জন্য। তো যাই হোক, মোটু পাতলুর সামনে দেখো বাচ্চাটা কি সুন্দর নাচ করছে। এখানে কিন্তু গান চলছিল, তো সেই গান আমি আর চালাইনি, যেহেতু আমি ক্যামেরা করেছি। তো দেখো অমনি মোটু এসে দাঁড়িয়ে আমার ক্যামেরাতে পোজ দিচ্ছিল, আর আমার এত ভালো লাগছিল কি বলবো। গানের সাথে সাথে আমার ক্যামেরাটা চলছিল বলে উনিও বেশ সুন্দর করে নাচ করে একটু দেখাচ্ছিল। তো যাই হোক, আমরা এবার খেতে চলে এসেছি। চারিদিকে দেখো লোকজন খাচ্ছে বসে বসে, আমিও টেবিলে বসে বসে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম চারপাশটা। প্রচুর মানুষকে নেমন্তন্ন করেছে, আর আমরা দেখো টেবিল ধরে দাঁড়িয়ে আছি, এত লোক এত লোক। তো তারা উঠলে এবার আমরা বসলাম। তো তাদের টেবিলটা আমাদের পরিষ্কার করে দিয়ে গেছে, এবার আমরা বসে পড়েছি। তো দেখি কি খাবার টাবার দেয় না দেয়, দেখছি তো প্রচুর খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট। তো চলো দেখতে থাকি। এই দেখো সবাই বসে পড়েছে, এরা আবার সব নতুন ব্যাচ, কিছু মানুষ ওদিকে খাচ্ছে, আমাদের এদিকে দিয়েছে দেখো পেতলের থালায় করে না কাঁসার থালায় করে দিয়েছে, তার উপরে দিয়েছে কলা পাতা, একদম ধোয়া কলা পাতাটা দেখতে পাচ্ছ, জল একদম। আর এই হচ্ছে মেনু কার্ড। তো মেনু কার্ডে কী কী আছে সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। তো তোমরাও একটু দেখে নাও কী কী খাবার আমি খেয়েছি। তো দেখা যাচ্ছে কিনা দেখো ভালো করে। এই যে টুডেজ মেনু বলে দেখো, দারুণ দারুণ খাবার ছিল এখানে, দারুণ দারুণ খাবার। আর আমি তো জানোই খেতে ভালোবাসি, পেটুকরাম। তো লোকের বাড়ি ঘুরে খেতে আরও বেশি ভালোবাসি। তো নেমন্তন্ন পেয়েছি, ছাড়তে পারি বলো। তো সেই জন্য চলে এসেছি আজকে। তো খাবার দাবার খেয়ে তারপর যাব, কত রাত্রি হবে বাড়ি ফিরতে সেটাও আমি জানি না। তো চলে এসেছে ফিশ ফ্রাই, আর তার সাথে সাথে চাটনি আর শসা আর পেঁয়াজ। তো চলো খেতে থাকি আর তোমাদের সাথে একটু করে শেয়ার করতে থাকি। তো কাটলেটটা পড়ার পরে আমি ভাবছি কখন খাবো, কিন্তু এখনও তো পেঁয়াজ দেয়নি, তাই জন্য চুপ করে বসেছিলাম আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো আর আমার সামনে অনেকেই ছিল বসে, তাদেরকে আর অতটা আমি দেখাচ্ছি না, কারণ দেখো খাওয়ার সময় না কারোর মুখের সামনে ক্যামেরা ফেললে আমার মনে হয় খারাপ লাগে, যেহেতু আমার লাগে। তো সেই জন্য আমি আর ক্যামেরা কারোর দিকে ঘোরাইনি, আমার থালাটার দিকেই মেন ফোকাসটা দিয়েছিলাম। তো এই যে দেখো পেঁয়াজ দিয়ে গেছে আর শসা আর এই যে চাটনি। তো এবার একটু খেতে শুরু করলাম, আর খুব সুন্দর হয়েছিল, ফিশ ফ্রাইটা দারুণ হয়েছিল। পরে আর ভাবছিলাম যে আর একটা খেলে ভালোই হতো, কিন্তু আমি আর নিইনি জানো তো। তো আসলে নিচে আমি ওই সব খেয়ে না আমার পেটটা একদম ভরে গেছিলো। তো বাটার নান আর পনির দুটোর মধ্যে পনিরটা আমি একদমই খাই না, তো পাশে সরিয়ে রেখেছি। না দেওয়ার আগে মানে না বলার আগেই পাতে দিয়ে দিয়েছে। এবার চলে এসেছে পি রাইস আর চিংড়ি মালাইকারি। তো এটা তো আমার ভীষণ প্রিয় জিনিস চিংড়ি মালাইকারিটা, কিন্তু ভাতটা আমার প্রিয় ছিল না। তো কী আর করবো বলো, তারপরেই চলে এলো আবার বিরিয়ানি। তো ভাত খাবো না বিরিয়ানি খাবো, মানে সব কিছুই ছিল তোমার। নানপুরি, তারপরে হচ্ছে ওই তোমার ভাত, আবার এদিকে হচ্ছে বিরিয়ানি, সবই ছিল। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছিলাম না, সবই একটু একটু করে খেয়েছি, আর কি করব বলো। আর এদিকে পড়ে গেছে চাটনি, এদিকে গরম জল আর মিষ্টি, রসগোল্লাও ছিল, আমি রসগোল্লা নিইনি। তো এই হচ্ছে আমার খাওয়া, দেখো সবই প্রায় আমার পাতের পাশে জমা পড়ে রয়েছে। আর আসার সময় আর এই যে ছবিগুলো তুলে নিয়েছিলাম, যে এখানে রান্নাগুলো সব সাজানো ছিল, সেগুলোও একটু তুলে নিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য। তো বেশ ভালো লাগছিল। পান আমি নিইনি, পানটা ছিল, পান আমি নিইনি। তো আইসক্রিম ছিল, আইসক্রিম আমিও খাইনি, আইসক্রিমটা দিয়ে দিয়েছিলাম ঝুমাকে। তো এবার আমাদের আবার সেই গ্রুপ ছবি তোলার পালা। তো চলো গ্রুপ ছবি তুলে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম। তা গ্রুপ ছবিটা তোলাটাও একটু শেয়ার করে দিলাম তোমাদের।